আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি পুরী জগন্নাথ ঠাকুরের দর্শন করার জন্যে। স্টেশনে ঢুকেই পেলাম আমি অটো ধরে আমি ডিসাইড করলাম যাব আমার হোটেলে। সারা রাস্তাটা খুব সুন্দরভাবে আঁকা ছিল। হোটেল পৌঁছে পেলাম ভীষণ শান্তি। এবার ছিল হোটেলের মধ্যে যাবার। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আমার তো দেখেই ঘুম পেয়ে গেছিলো, কিন্তু পুরী এসে কি ঘুমোলে হয়, সেই জন্যে একটু আমি বাইরেটা দেখলাম কখন আমি বিচে যাব। এবারে আমি ডিসাইড করেছি আমি স্ট্রিট ফুড ট্রাই করব। সেই জন্যে এখানে অনেক দোকান ছিল। তারপর আমি খেলাম লুচি আর ঘুগনি। বিচে আসার পর এবার আমার পালা ছিল সমুদ্রের দিকে যাওয়া। আস্তে আস্তে আমি এগোতে লাগলাম। বিচে দেখলাম উট আর ঘোড়া, তার সাথে সাথে এই সমুদ্রের ঢেউগুলো যেন আমার দিকে এগিয়ে আসছিল। তারপর আমি সাহস জোগাড় করে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোতে লাগলাম। বিচে এসে আমার নারকোল জল খেতে খুব ভালো লাগে। পুরীর বিচেতে পাওয়া যায় অনেক শঙ্খ, আমি এর আগেও অনেক কিনে নিয়ে গেছি। তারপর এই উটগুলোকে দেখে বেশ মজা লাগছিল। এবার পেয়ে গেছে আমার খিদে, তো তাই ভাবছিলাম কি খাই। লাস্টে ভাত তরকারি খাওয়ার পর হোটেলটা দেখলাম বেশ রাজা রাজাদের মতন দেখতে ছিল। চারদিকে এখানে পাবে ট্রাভেল এজেন্সিস। পুরী আসা মানে হচ্ছেই খাওয়া খাজা, আর খাজা না খেলে কি হয়, তাই আমিও খেয়ে নিলাম ঝটপট কিছু খাজা। এরপরে দেখতে পেলাম কত ঠাকুরের মন্দির, চারদিকে খাজা আর ঠাকুরের মন্দির। এই দোকানটায় পাবে আপনি নানা রকমের গলায় পরার তুলসীর মালা। আমিও দেখে বেশ ইমপ্রেস হয়ে গেলাম। আমার মা বলেছিল একটা ঠাকুরের ফটো আনতে, তাই এখান থেকে একটা কিনলাম ফটো। জগন্নাথ মন্দির ঘোরার আগে রাস্তায় পড়লো অনেক মন্দির। ঠাকুর দর্শন করার পর আমি আস্তে আস্তে এগোতে লাগলাম জগন্নাথ মন্দিরের দিকে। সন্ধেবেলা জগন্নাথ মন্দিরটা আলাদাই আলৌকিক লাগছিল। জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার পর প্রথমেই দেখলাম হুন্ডি দেবী মন্দির, তারপরে দেখলাম জগন্নাথ মন্দিরের ফ্ল্যাগটাকে। রাত্রিবেলাও জগন্নাথ মন্দিরে ছিল ভীষণ ভিড়। যখন ছোটবেলায় এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এবারে এসে দেখছি যেন কত ভিড়, আর কত ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে কি আপনাকে দূর থেকেই ঠাকুর দেখতে হবে। ভেতরে ঢোকার জন্য হচ্ছে 4টে গেট, আর ভেতরে যাওয়ার জন্য একটা বিশাল লাইন, যেটাকে পার করতে গেলে আপনার অনেকক্ষণ সময় লেগে যাবে। প্রত্যেক দিনই এই ফ্ল্যাগটাকে চেঞ্জ করা হয়। এখানে যেই পান্ডাগুলো আপনি দেখছেন, এরা আছে আপনাকে শর্টকাটে ঠাকুর দর্শন করাবে। এরা একটা পুরো ফ্যামিলিকে দর্শন করাবার জন্যে 2000 টাকা করে চাইছিল। আমরা গেলাম না, কিন্তু লাস্ট দিন আমাদের ওটা করতেই হলো, কেন কি এত লম্বা লাইনকে আমরা তো পার করতে পারলাম না।